نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة إلى آخر الحديث إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে 12টা মাসের ভিতরে সব থেকে উত্তম মাস পবিত্র মাহে রমাদানের 7টা দিনের ভিতরে সব থেকে উত্তম দিন সালাতুল জুমার দিন। এ দিনে পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম ঘর মসজিদ, সেই মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ প্রেরণ করছি সেই মহানবীর উপরে, যে নবীর উপরে এই রোজার মাস, এই রমাদান মাসে আল্লাহ তাআলা আসমানি কিতাব আমাদের জীবন বিধান নাজিল করেছিলেন। সেই নবীর উপরে সবাই দুরূদ পড়ছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলবো কম করব বেশি। রোজার মাসের কথা হচ্ছে এই যে বলবো কম করব বেশি। বুঝতে পারলেন? মানে মুখ দিয়ে গেজাবো কম, কিন্তু আমলে পরিণত করব বেশি। সেটা যদি হয় নির্জনে তাহলে আরো সুন্দর। বুঝতে পারছি? নির্জন বুঝে আবার সংসার ধর্ম থেকে জঙ্গলে টঙ্গলে যায় না, মানে একাকিত্ব, একটু গোপনীয় ভাবে। তো আল্লাহ তাআলা আমাদের উপরে যে মাসটা নাজিল করেছেন, এই মাসটাকে মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, বড় বড় মুস্তাহিদগণ 3টা ভাগে বিভক্ত করেছেন। প্রথম 10 দিন কি বলে যেন? রহমত। তারপরে 10 দিন মাগফিরাত, তারপরে 10 দিন নাজাত। এখন আমরা আছি কিসের ভিতরে? রহমতের ভিতরে। রহমত অর্থ কি বলতে পারবেন? দয়া। দয়া কার দয়া? সেটা আল্লাহর দয়া। আমি কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একেবারে কমান, সবাই জানি আমরা এই আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম অর্থ কি? হইল না? বিরত থাকা। কি বলেন? বিরত থাকা। কি থেকে বিরত থাকা? শুধু পানাহার? আলহামদুলিল্লাহ। তো আমার মুসাল্লিরা সবাই স্মার্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সবাই জানে, কিছুটা হয়েছে আলহামদুলিল্লাহ। পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, ফাহিশা কাজ থেকে বিরত থাকা। মোট কথা আল্লাহ তাআলা যে কাজগুলো রোজার মাসে হারাম করেছে, বুঝতে পারছেন, সে কাজগুলো থেকে বিরত থাকা, এবং যে কাজগুলোকে আদেশ দিয়েছেন করো রমাদান মাসে, এই কাজগুলো একেবারে আনন্দ চিত্তে, মনোযোগ সহকারে, মহব্বত সহকারে, ভয় সহকারে পালন করাই হলো সিয়াম। তো আল্লাহ তাআলা বলছে ক্লিয়ার কথা যে তোমরা দিনের বেলায় কি করো? পানাহার করো, মানে কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকো। মানে আমার শরীর প্রশান্তি পায়। কথা আছে, আমার যে শরীরটা, আপনার যে শরীরটা, দেহ এই দেহ প্রশান্তি পায় এমন কিছু থেকে বিরত থাকো। বুঝতে পারছেন? এখন মনে করেন অনেকেই আছে, দেখবেন রোজা হোক আর না হোক ওই দিনের বেলা খায় না বেশি। আপনার ঘুম থেকে ওঠে 12টার সময় উঠে গোসল করতে করতে, একটু বিরাস করতে করতে বাজে যায় 3টে।
সকালের খানা খায় হচ্ছে গিয়ে আসরের পরে। বহুত লোক আছে আল্লাহর জমিনে, আমি নিজস্বই দেখেছি। এখন বলেন তো, ওদের যদি বলা হয় যে একটা না 1 মাস না খেয়েই থাকবি, কোনোদিন কিছু খাবি না, কোনো সমস্যা হবে? হবে না, হবে না। কিন্তু তাহলে কি বোঝা গেল যে আল্লাহ তাআলা শুধু না খেয়ে থাকতে বলছে না। আবার কিছু লোক আছে দেখবেন সব কিছু করতে পারে, কিন্তু মুখটারে মোটে বেড়ে আনতে পারে না। বেড়ে বোঝেন মানে ওই যে একটা গাল গল্প দেওয়ার একটা অভ্যাস, মিথ্যা কথা বলা একটা অভ্যাস। আবার অনেক মানুষ আছে দেখবেন যে ওই পাশের বাড়ির ভাবির দেখলে একটু ফাও কথা একটা অভ্যাস আছে, মানে সে চায় না, বলতে চায় না, তারপরে মুখ দিয়ে বের হয়ে যায়, আছে না? আল্লাহ তাআলা বলছে যে পানাহারে থাকো, আবার এই ফাহিশা কথা থেকেও বিরত থাকো। আবার দেখবেন অনেক মানুষ এসে রাস্তা দিয়ে হাঁটতে গেলে চোখটা একটু আড়ে বাড়ে যায়। আল্লাহ তাআলা বলছে যে শুধু পানাহার নয়, ফাহিশা নয়, চোখটাকেও হেফাজত করো। মোটামুটি আমার এই শরীর যাতে তৃপ্তি না পায় কোনো কাজ দ্বারা, আল্লাহকে ডাকা ছাড়া দ্বিতীয় আর কোনো কাজ দ্বারা যেন কি না পায়, তৃপ্তি না পায়, শান্তি না পায়, এই কাজটা করাই হলো কি বলে রোজা, সিয়াম, সাধনা। বুঝতে পারলেন? তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মানুষ যারা আছি সবাই বিশেষ করে পানাহারের ক্ষেত্রে অনেক সতর্ক। কোনো কায়দায় যেন উজু করতে যে গড়গড়া শহীদ কুলি না, পানি না ঢুকে যায়, পরে কত মাসালা যে আসে কাছে না বলে বুঝতে পারবে না, ভীষণ মাসালা। কানের ভিতরে পানি কোনো রকম যেন না চলে যায়, নাক দিয়ে নাকে পানি দেওয়ার সময় কোনো রকম যেন কি হয়, ওই যে একেবারে নাকের নরম স্থানের একটু উপরে না উঠে যায়। এর ভীষণ সাবধানতা আমরা এটা অবলম্বন করি। তো শুনে রাখেন, আল্লাহ তাআলা বলছেন যে পানাহার মানে ডিরেক্টলি পানাহার থেকে আপনার বিরত থাকার জন্য যত প্রচেষ্টা আমরা করি, এই প্রচেষ্টা যদি ফাহিশা কাজ, চক্ষু হিফাজত, আল্লাহ তাআলা যত কাজকে হারাম করেছে এই কাজ থেকে বিরত থাকার জন্য চেষ্টা করি, রাসূল বলছেন নিঃসন্দেহে সেই মানুষটাকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমাদান আমাদের শিক্ষা দিচ্ছে কি, সিয়াম আমাদের শিক্ষা দিচ্ছে কি, সকল প্রকারের আল্লাহ তাআলা যে নিষেধগুলো করছে সেই কাজ থেকে বিরত থাকা, সহি সালামতে সতর্কতা সহিত। যেমন পানি যেন কি না কানে না প্রবেশ করতে পারে, ঠিক এভাবেই চক্ষু যেন অন্যদিকে না যায়, মুখ দিয়ে যেন কোনো ফাহিশা কথা না বের হয়, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, আমার কাজ দ্বারা অপর ভাই যেন কোনো রকম কষ্ট না পায়। এই আমলগুলো সুন্দর সহি সালামতে করার জন্যই আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছেন, আপনাদের প্র্যাকটিক্যালে, আমাদের প্র্যাকটিক্যালে সেটা শিক্ষা দেওয়ার জন্য দিয়েছেন। কিন্তু জানি না, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন যে আমাদের দ্বারা কতটুকু এই গোছালো সিয়াম, সুন্দর সিয়াম পালন করা সম্ভব হচ্ছে। যাই হোক, যে সিয়াম, যত রোজা আমরা পালন করেছি আজকে দিন থেকে নিয়ে পিছনে যত রোজা, যত রমাদান পেয়েছি, আল্লাহ তাআলা সকল রোজা, সকল রমাদানকে আমাদের কবুল করুন। বলেন আল্লাহুম্মা আমিন। তো কি করতে হবে তাহলে? রোজা থেকে আমাদের সকল প্রকারের খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আজকের দিন পর্যন্ত কোনো মুসাল্লি, কোনো ভাই, কোনো মানুষ আমার কাছে শুনি নাই যে হুজুর মুখ খারাপ করলে কি রোজা ভেঙে যায় না হালকা হয়ে যায়। বুঝতে পারলেন? পরনারীর দিকে যদি একটু কুদৃষ্টিতে তাকায় তাহলে কি রোজা ভেঙে যায়?
নাকি হালকা হয়ে যায়? অন্যায়ভাবে কাউকে যদি আঘাত করি রোজা থেকে, তাহলে রোজা ভেঙে যায় নাকি কমে যায়? কেউ শুনি নাই, কিন্তু বহুত মাসালা এসেছে কানে পানি গেলে কি হয়। এই জন্য পানাহারের মাসালা আপনারা সবাই জানেন। যেহেতু সারাদিন একেবারে 5টা থেকে নিয়ে 6টায় 10 মিনিট পর্যন্ত আমরা না খেয়ে থাকতেছি, তাই না? 5টার সময় শেষ না সেহরির সময়, আর 6টায় 10-এ ইফতার। সেহেতু আমরা কষ্ট করতেছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য যেহেতু করতেছি, একটা মাত্র ইবাদাত আছে যে ইবাদাত মানুষ দেখানোর জন্য কেউ করে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সেই ইবাদাতটা হলো রোজা। অতএব আমাদের রোজা কোনো রকম যেন রোজার ভিতরে ত্রুটি না থাকে, সর্বক্ষেত্রে আমরা সেই প্রচেষ্টা, সেই চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। করবেন না ইনশাল্লাহ? আরও খুশি হয়েছি যে আপনারা তো অনেক মানুষ, গত জুমায় বলেছিলাম কোরআন তেলাওয়াতের কথা, কোরআন শিক্ষা করার কথা। ইমাম সাহেব হুজুর বললেন যে অনেক অনেক ছাত্র হয়েছে। বিশ্বাস করেন, যদি এই একটা মাস একটু ধৈর্য ধরে আপনারা এই যে কয়জন হয়েছেন, এই কয়জন যদি পড়তে পারেন, আপনি কিছু না কিছু কোরআনুল কারীম থেকে শিখতে পারবেন। কিছু না কিছু আপনার মাথায় ঢুকবে না, ঢোকে না, ঢুকছে না, তারপরও আপনি প্রচেষ্টা করে যান, দেখবেন এক সময় হয়ে যাবে। এজন্য এই ক্লাসটাকেও কামাই দিবেন না। আর রোজার ব্যাপারে সর্বোপরি সর্বক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রিয় নবী আমার বলছেন যে রোজা হলো ঢাল স্বরূপ। কি বলেন? ঢাল। ঢাল দেখেছেন? ঢাল, ঢাল সরকি দিয়ে ওই যে নড়াইল ফুলের দিকে ওই যে, হ্যাঁ, ঢাল সরকি দিয়ে মারামারি করে। তা ঢাল লাগে কি করতে, যে আর একজন আঘাত করলে এই ঢাল দিয়ে ঠেকাতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল কেন লাগবে? তাহলে মৃত্যুর পরে ঢাল এই জন্য লাগবে যে জাহান্নামের আগুন এই ঢালে কি করবে? ঠেকিয়ে দিবে। বুঝতে পারলেন? অতএব কি একটা জিনিস বোঝা যায় যে খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি রোজা রাখবে, রমাদানে 30টা রোজা, এই ব্যক্তি জাহান্নামে প্রবেশ সহজে করবে না। বুঝতে পারলেন? এই ব্যক্তি কি করবে না বলেন? জাহান্নামে প্রবেশ করবে না। জাহান্নামের আগুন এই ব্যক্তিকে টাচ করবে না। আমি বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে জান্নাতের ভিতরে একটা দরজা আছে, নাম হলো রাইহান। যে দরজা দিয়ে একবার যদি কেউ প্রবেশ করে, যতদিন মানে অনন্তকাল জান্নাতের ভিতরে থাকবে, কিন্তু পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারলেন? অর্থাৎ রোজাদার, আল্লাহ তাআলা নিজেই বলছে as-sawmu li wa ana ajzi bihi, যে রোজা আমার বান্দা শুধু আমার জন্যই রাখে, আর এর যে কি পুরস্কার, এই পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজের হাতে দান করব। বলেন না সুবহানাল্লাহ? আচ্ছা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, রোজা কয়টা হলো আজকে? 6টা রোজা, তাই তো? আজকে হলো 7 তারাবি, তাই না? 7 তারাবি না? হ্যাঁ, 7 তারাবি। কারণ আমার আবার তারাবি আছে, আমি 10 দিনে খতম পড়াই, 10 দিন এক খতম। আজকে হলো 22, 23, 24 দিন পারা। তো যাই হোক, এই রমজান মাসে 6টা রোজায় তারাবি, ইফতারি, সেহেরি সবাই একসঙ্গে আমরা পালন করতে পেরেছি?
তারাবি কি সবাই উপস্থিত থাকতে পেরেছি তারাবিতে? এখন 20 রাকাতই, আলহামদুলিল্লাহ। ওই 8 রাকাত বাদ দেন, একেবারে 20 পড়বেন, বেতের পড়বেন সুন্দরভাবে, আরও নফল পড়বেন, যত নামাজ পড়বেন রোজার মাসে। রোজা কি বলবো, রোজার মাসের মজা সর্বপ্রথম হচ্ছে কোরআন তেলাওয়াতে, বুঝতে পারলেন? সর্বপ্রথম কিসে? কোরআন তেলাওয়াতে। দ্বিতীয় হচ্ছে নামাজে। দেখবেন আপনি সারাদিন রোজা রেখে তারাবি শেষ করে, বেতের শেষ করে যখন বাইরে বের হবেন না, আপনার কলিজার ভিতরে ফুরফুরে একটা সুন্দর মনোরম পরিবেশ এখানে কি করবে? বহন করবে। কেন করবে? কারণ আপনি এত সময় কার সঙ্গে কথা বলতেছিলেন বলেন তো? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলতেছিলাম আমরা। আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে কথা বলি, আপনি বোঝেন? তো এই রহমতের 10 দিন আমরা আল্লাহর কাছ থেকে অধিক পরিমাণে রহমত পাওয়ার আশায় তার যে ইবাদতগুলো আছে, যে 10টা রোজা এই 10 দিনে থাকে, এবং রোজার পাশাপাশি যে ইবাদতগুলো আছে, কোরআন তেলাওয়াত, নামাজ, এগুলো যদি আমরা সহি সালামতে করতে পারি, তা দেখবেন আপনার হায়াতের উপরে, আপনার রিজিকের উপরে, আপনার পরিবারের উপরে, আপনার উপরে, আপনার বংশের উপরে আল্লাহর পক্ষ থেকে একটা অফুরন্ত রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। এখন রহমত ছাড়া পৃথিবীতে কি কেউ টিকে থাকতে পারবেন? কথা কন, পারবেন? পারবেন? যদি কেউ পারেন তাহলে আমার একটু নিয়েন, কারণ আমি তো জানি যে রহমত ছাড়া টিকে থাকা সম্ভব না। কেন সম্ভব না? কারণ 6টা বেজে 10 মিনিটে যখন আপনি ইফতার করেন, সে সময় 1 গ্লাস পানির কি মূল্য, ওই যখন পানিটা মুখে দেন সে সময় বুঝতে পারেন যে আসলে কি মূল্য, তাই না? এখন মনে করেন যে ওই মাঝে দেখলাম আলুর দাম কমে গেছে বলে আপনার ওই চাষিরা সব কি করছে, বড় আন্দোলন শুরু করছে, আলু রাস্তার পারে দিয়ে এরকম গড়ি করতেছে। এখন মনে করেন আল্লাহ তাআলা আপনার উপরে রাগ করলো, আমার উপরে রাগ করলো, আমাদের উপরে রাগ করলো যে তোকে 1 সপ্তাহ পানি আমি দেব না। আপনার কিছু করার আছে? সারা পৃথিবীর লোক যদি আন্দোলন করেন কাবা শরীফের সামনে যেয়ে, মানি না, মানবো না, পানি আমাদের দিতে হবে, পারবেন? 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 কিছু করার আছে? কোনো আন্দোলনে কাজ হবে? কিন্তু দুনিয়াবি যে কাজগুলো আছে, যেগুলো মানুষ দ্বারা করা যায়, করানো যায়, সেগুলো আন্দোলন করলে সফল হয় কিছুটা, আর না হলে মনে করেন ইন্ডিয়ায় পলাইতে তাড়াই দেওয়া যায় সরকারকে সর্বোচ্চ, নাকি? কিন্তু আল্লাহ যদি বলে 1 সপ্তাহ আমি পানি দিব না তোদের, আপনার কিছু করার আছে? নাই। এজন্য রহমত ছাড়া আমাদের চলা সম্ভব না। কথা ক্লিয়ার? এই জন্য রহমত পেতে হলে বেশি বেশি রহমত, যদি আপনার পুরা 12টা মাসে রহমত পেতে হয়, তাহলে এই রমজানের 1 থেকে নিয়ে 10 নাম্বার রোজা পর্যন্ত রহমতের 10 দিন বেশি বেশি আল্লাহর প্রশংসা, আল্লাহর কি বলেন, প্রশংসার কাজে আমাদের নিয়োজিত থাকতে হবে। এই 10 দিনের কাজ আপনার গোটা 12টা মাস তার সুফল আপনি আপনার সংসারে বসে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বোঝাতে পারিনি মনে হয়, বোঝেননি মনে হয় না? মানে এই 10 দিন আপনি বেশি বেশি প্রশংসা করবেন আল্লাহ, বেশি বেশি প্রশংসা করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিটা কাজে যা করবেন আল্লাহর প্রশংসায় ভরপুর করে ফেলবেন। এই 10 দিনের চার্জ আপনার গোটা 12টা মাস চলে যাবে, আপনাকে আল্লাহ তাআলা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন না? বুঝতে পারলেন? তাহলে কি এই রহমতের 10 দিন আমরা কি করব, কি প্রশংসা করতে পারি বলেন তো? আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করবে। কি করবে বলেন? শুকরিয়া আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা একটা আয়াতে বলছে কুরআনুল কারীমের ভিতরে যে ব্যক্তি বা যাহারা বা হে দুনিয়ার মানুষ, হে মানুষ সকল যাই বলেন না কেন, আমরা যারা আল্লাহর মুখলেস বান্দা হই, গুনাহগার বান্দা হই, নাফরমান বান্দা হই, যারাই আছি তাদেরকে আল্লাহ তাআলা বলছে লাইন শাকারতুম, তোমরা বেশি বেশি কি করো, আমার শুকরিয়া আদায় করো। কি করো বলেন বলেন, শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো আমি কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কঠিন আযাবে নিমজ্জিত করবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যিনি আমাদের দান করলেন সুন্দর হায়াত, সুন্দর জীবন, তার শুকরিয়া যদি আমরা না আদায় করি, তার শুকরিয়া যদি আমরা আদায় না করি, তাহলে আমাদের মতো নেমক হারাম আর এই পৃথিবীতে পাওয়া যাবে? বলেন বলেন, পাওয়া যাবে? যাবে না। অতএব আমরা কেউ নেমক হারাম হতে চাই না, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, একমাত্র প্রিয় বান্দা হতে চাই। যদি হতে হয় তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আর আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, অনেক মানুষ দেখবেন আছে রোজা রাখে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। আছে আছে এরকম লোক আছে নাকি? আছে। আচ্ছা রোজা রাখা কি বলেন ফরজ? কয়টা ফরজ? একটা। আল্লাহ তাআলা একটা আদেশ দিছে কি, রমজান মাসে কি করো, রোজা রাখো। এইবার আপনি একদিনে মনে করেন ফজর, জোহর, আসর, মাগরিবি তো পড়ে, কারণ ওই ইফতারি করতে হয় না, সবার সাথে একটু আশা লাগে। ফজর, জোহর, আসর, এশা মনে করেন একটা পড়া লাগে। আর তারপরে আবার অনেক লোক আছে ইফতারি করে মনে করেন চলে যায়। আমার মুসল্লিরা আলহামদুলিল্লাহ ভালো, কেউ যায় না, কিন্তু আমি দেখেছি, আমি না দেখে কথা বলি না কখনো। এরকম আছে, হতে পারে। আল্লাহ তাআলা একটা অর্ডার করলেন যে রোজা রাখো, আর সেই একটা অর্ডার আপনি পালন করলেন, কিন্তু আপনি ছেড়ে দিলেন কয়টা অর্ডার? 4 বা 5টা। আল্লাহর সাথে ইয়ার্কি মারা হচ্ছে না? নাউজুবিল্লাহ, ইয়ার্কি হচ্ছে না? ওই দিনে কি করা দরকার বলেন? আপনার বিবেক দিয়ে আপনি বলেন যে ওই দিনে আপনি যদি এই রোজার মালিক হতেন তাহলে আপনি কি করতেন দুনিয়ায়? সাইজ করতেন না? সাইজ করতেন। দেখছেন? তাহলে আল্লাহ তাআলা কত ধৈর্যশীল, কত ধৈর্যশীল আপনি চিন্তাও করতে পারবেন। এভাবে হিসাব করতে হয়, আমাকে দিয়ে, আপনাকে দিয়ে, আমাদেরকে দিয়ে হিসাব করতে হয় যে নাফরমানি, যে গুনাহ আমরা আল্লাহর সামনে করি, আল্লাহর সাথে করি, এ আল্লাহর জায়গায় যদি আমি হতাম এর মালিক, তাহলে কি করতাম আমি, তাই না? এই জন্য সম্মানিত হাজিরিন, অনেক হয়েছে, অনেক করেছি আমরা। এই যে রমাদান, হয়তো সামনের রমাদান আর কপালে না থাকতেও পারে। অতএব এই রমাদানে সম্পূর্ণভাবে নিষ্পাপ হতে পারি, সেই কাজ, সেই প্রক্রিয়া আমাদের কি করতে হবে? করতে হবে। ওই যে কি একটা আপনার আছে না এলাকায়, যে যা পাও তাই না নগদ, কি একটা আছে না, মানে যেটা পাই সেটাই নি নগদ নগদ, বাকির নাম ফাঁকি নাকি একটা আছে না? এখন মনে করেন আজকে আমি বেঁচে আছি, কালকে নাও থাকতে পারি, আমার হায়াত আছে, আমার ডেট